রাসূল বলেন ইন্নাল মুকসিতিনা ইয়াওমাল কিয়ামাহ আলা মানাবিরা মিন নূর আইয়াবিনির রহমান। আল্লাহ নবীজি বলেন যেই মানুষগুলো আল্লাহর জমিনে ইনসাফের সাথে বিচার করে বিষয়গুলো সমাধান করে, পরিবারে কোনো জঞ্জাল লাগলে ইনসাফের সাথে সমাধান করে, বন্ধু বান্ধবদের মধ্যে সমস্যা সৃষ্টি করে ইনসাফের সাথে সমাধান করে, সমাজের মধ্যে কোনো দ্বন্দ্ব লাগলে ইনসাফের সঙ্গে সমাধান করে, প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্ব লাগলে ইনসাফের সঙ্গে সমাধান করে, দোকানের মধ্যে যদি দ্বন্দ্ব লাগে ইনসাফের সঙ্গে সমাধান করে। আল্লাহর হাবিব বলেন ওই ইনসাফকারী বান্দা বান্দীগুলো কি পরিমাণ মর্যাদা আল্লাহ দিবেন। আল্লাহর নবী বলেন ইন্নাল মুকসিতিনা ইয়াওমাল কিয়ামাহ, যারা আল্লাহর জমিনে ইনসাফ করেছে, ইনসাফের সঙ্গে বিচার করেছে, ইনসাফের সঙ্গে সালিশ করেছে, ইনসাফের সঙ্গে বিষয়টা সমাধান করেছে, আল্লাহর নবী বলেন ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান দিকে নূরের চেয়ারের মধ্যে বসবে। এই ভাব নবী বলেন এর উম্মত তোমার মনে মনে আসতে পারে আল্লাহর ডান বলতে আল্লাহর ডান মনে হয় আমাদের মতো, আমাদের ডান হাতে শক্তি বেশি বাম হাতে কম। আল্লাহর ডান হাতে মনে হয় শক্তি বেশি, বাম হাতে মনে হয় কম। আল্লাহ নবী বলেন না না, আল্লাহর ডান হাতে বেশি বাম হাতে কম নয়। ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহর নবী বলেন আল্লাহর ডান হাত আর বাম হাত দুটোই হইল ডান। বাম বলতে আসলে কিছু নাই, শুধু আপনাকে বোঝানোর জন্য ডান বলেছেন, আমাকে বোঝানোর জন্য ডান বলেছেন, আপনাকে বোঝানোর জন্য বাম বলেছেন, আমাকে বোঝানোর জন্য বাম বলেছেন, শুধু একটু পার্থক্য করার জন্য ডান বাম বলেছেন। আল্লাহর হাবিব বলেন ইয়াতুবিল্লাহু আযজা ওয়া জাল্লা সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিয়াদিহিল ইয়ুমনা সুম্মা ইয়াখুযুহুন আল্লাহর নবী বলেন কিয়ামত যখন ঘটবে ওই সময় আল্লাহ পরওয়ারদিগারে আলম সবগুলো আসমান কয়টা বলেন কয়টা আসমান? সবগুলো আসমানকে আল্লাহ পাক ডান হাত দ্বারা এমন ভাবে বাস করে নেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আপনি যেমন ভাবে একটা কাগজকে বাস করে নিতে পারো, আল্লাহর হাবিব বলেন কিয়ামত যখন ঘটবে ওই সময় আল্লাহ পরওয়ারদিগারে আলম সাতটা আসমানকে নিজের ডান হাতের মধ্যে বাস করে নেবেন। ওয়ায়াতুবিল্লাহুল আরদিন বিয়াদিহিল ইউসরা, আল্লাহ পরওয়ারদিগারে আলম সাতটা জমিনকে নিজের বাম হাত দ্বারা এমন ভাবে বাস করে রাখবেন, শুধু আল্লাহ রাসূল বুঝান। আরেকটা হইল বাম, এমন নয় ডান হাতে শক্তি বেশি বাম হাতে কম, এমন নয়, শুধু পার্থক্য করার জন্য ডান আর বাম বলা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন কেউ যদি অযথা কুকুর পালে তাহলে প্রতিদিন তার আমল থেকে 2 কিরাত অথবা 1 কিরাত সওয়াব কমে। নাউজুবিল্লাহ বলে বুঝেন নাই? এটা মুসলিম শরীফের বর্ণনা। কেউ কুকুর পালবে অযথা, প্রত্যেক দিন তার নেকি থেকে কতটুকু কমে বলে 2 কিরাত বা 1 কিরাত। এখন 2 কিরাত বা 1 কিরাতের পরিমাণ কি? বলছেন এক জানাজার নামাজ পড়লে 1 কিরাত সওয়াব দেওয়া হয়, আর যদি জানাজা পড়ে দাফনেও অংশগ্রহণ করতে পারে তবে 2 কিরাত সওয়াব দেওয়া হয়। এখন প্রত্যেক দিন কমবে কয় কিরাত? 2 কিরাত বা 1 কিরাত। তাহলে কি বোঝা যাচ্ছে? এক জানাজা পড়ার সওয়াব, দাফন করার সওয়াব ওই আমার আমল থেকে প্রত্যেক দিন কমে। অর্জন ওই কত আর ব্যয় ওই হইল কত? কথা বুঝেন নাই? আয় কত আর ব্যয় কত, হিসাব কি আর ফলে মিলবো? হিসাব মিলান যাইবে পরে, হিসাব তো মিলবে না, ব্যয়ের সংখ্যাই তো বেশি হয়ে যাবে। প্রত্যেক দিন তো এত আয় ওই নাই যেই পরিমাণ আমার প্রতিদিন ব্যয় হয়। এজন্য বলছেন ঘরে যদি কেউ বরকত চায় তাহলে তার ঘর থেকে কি দূর করতে হবে? ফটো আর 2 নম্বর
অযথা বলতে এখানে আরেকটা কথা চলে আসলো, বোঝা গেল যৌক্তিক কোনো কারণে কেউ কুকুর পালতে পারে, ঠিক না? আল্লাহ রাসূল বলছেন ইল্লা কালবা জারইন আও সাইদিন আও মাশিয়ান। আল্লাহর হাবিব বলেন কেউ যদি শিকারীর কুকুর রাখি তাহলে কুকুর রাখতে পারে, শিকারের জন্য কুকুর কেউ পালে, এটাকে শিকারী কুকুর বলা হয়, ওইটাকে শিক্ষিত কুকুরও বলা হয়। 2 নম্বর, কেউ যদি তার খেতে ভারী তার ফল ফসল পাহারা দেওয়ার জন্য কুকুর রাখে, তাও রাখতে পারে। আল্লাহ রাসূল বলেন কেউ তার চতুষ্পদ জন্তুগুলোর পাহারাদারির জন্য কুকুর রাখে। নবী বলেন চতুষ্পদ জন্তুর পাহারাদারির জন্য কুকুর রাখতে পারে, কিন্তু কোনো প্রয়োজন নাই, কোনো জরুরত নাই, কোনো হাজত নাই, এমনিতেই যদি কুকুর পালে আল্লাহর নবী বলেন প্রতিদিন তার আমল থেকে কত কমে? 2 বার 1 কিরাত সব কমে গেল। 2টা বর্জন করতে হবে, 2টি করতে হবে, তার মধ্যে একটা হলো আল্লাহর কোরআন তিলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ, কোন একটু জোরে সুরে, আর একটু জোরে, নাসিমপুর ওয়ালাদের মতো আওয়াজ দিয়ে জোরে সুরে একবার সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কেউ যদি কোরআন তিলাওয়াত করে, এই পৃথিবীতে কোরআন তিলাওয়াতকারী 2-3 ভাগে বিভক্ত। একদল আছে যাদের কোরআন তিলাওয়াত সুন্দর, আর একদল মানুষ আছে যারা সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারে না, মধ্যখানে আটকে যায়। একটা শব্দের পরে আরেকটা শব্দ ধারাবাহিক আসে না, মধ্যখানে আটকে যেতে হয়, থমকে যেতে হয়। এই 2 ধরনের তিলাওয়াতকারী আছে না নাই? যারা মাসিমপুরে পড়ে, বাইতুল কোরআনে পড়ে, আরো বিভিন্ন মাদ্রাসায় পড়ে আলিম হয়েছে, তাদের তিলাওয়াত ধারাবাহিক হয়। যারা হাফিজ তাদের তিলাওয়াত ধারাবাহিক হয়। কিন্তু এমন মানুষ এখানে আমরা যারা বসেছি আমাদের মধ্যে অনেক এমন আছি, আমরা যখন তিলাওয়াত শুরু করি একটা শব্দের পরে আরেকটা শব্দ আসে না, একটি শব্দের পরে আরেকটা শব্দ ধারাবাহিক আমরা মুখ দিয়ে বের করতে পারি না, মধ্যখানে আটকে যাই, থমকে যাই। আল্লাহর হাবিব বলেন যারা সুন্দর করে ধারাবাহিক ভাবে দক্ষতার সাথে আল্লাহর কোরআন তিলাওয়াত করতে পারে, আল মাহিরু বিল কোরআন মাসাফারাতিল কিরামিল বারারা। আল্লাহর হাবিব বলেন যারা সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারে, দক্ষতার সাথে কোরআন তিলাওয়াত করতে পারে। হাফিজ সাহেবরা কিভাবে কোরআন তিলাওয়াত করি তা তো প্রত্যেকেরই জানা আছে, আলেমরা কিভাবে তিলাওয়াত করে তাও তো জানা আছে। আল্লাহর হাবিব বলেন যারা সুন্দরভাবে দক্ষতার সাথে ধারাবাহিকভাবে কোরআন তিলাওয়াত করতে পারে তাদের মর্যাদা কেমন? আল্লাহর হাবিব বলেন আল্লাহর সম্মানিত ফেরেশতা যারা কোরআন নিয়ে দুনিয়াতে এসেছেন, ওই সম্মানিত ফেরেশতাদের যেমন মর্যাদা, কোরআন তেলাওয়াত যারা করেন দক্ষতার সাথে ধারাবাহিকভাবে এমন ভাবে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের মর্যাদা ওই ফেরেশতাদের সমান। এখন বাকি রইলাম আমরা আরেক দল, যারা আমরা এত সুন্দর করে তিলাওয়াত করতে পারি না। আমরা যখন তিলাওয়াত শুরু করি তখন মনের মধ্যে একটা ভয় থাকে, কি জানি আমি তিলাওয়াত শেষ করতে পারবো কিনা। শুরু যে করলাম কি জানি কোরআন আমার বিরুদ্ধে অভিশাপ দেয় কিনা, আমি সুন্দর করতে পড়তে পারি না, একটা শব্দের পরে আরেকটা শব্দ আমি নিয়ে আসতে পারি না, আমি মধ্যখানে থমকে যাই, আটকে যাই। আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ফালাহু আজরান, আজরুল কিরাআতি ওয়া আজরুল মাশাক্কা। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমার যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু মধ্যখানে আটকে যায়, আল্লাহর হাবিব বলেন তাদেরকে আল্লাহ পরবর্তীকালে আলম শুধু শুধু সওয়াব দিবেন এমন নয়, বরং তাদের জন্য 2টা সওয়াব আল্লাহ বরাদ্দ রাখবেন। সুবহানাল্লাহ।
একটা সওয়াব হলো তিলাওয়াতের সওয়াব, আর আরেকটা সওয়াব হলো কষ্ট করেছে আপনি পড়েছেন, কষ্টের সওয়াব। দুই সওয়াবের মাধ্যমে আপনি কোথায় পৌঁছবেন আপনি নিজেই একটু কল্পনা করেন। কথা বলেন ঠিক না? কি বোঝা গেল? কোরআন তিলাওয়াত করতে কষ্ট হইলে ক্ষতি আছে না লাভ আছে? লাভ আছে। মুফতি শফি আলাইহির রহমান এই জন্য লিখেন, কেউ যদি তার ঘরে বরকত চায় তবে তার জন্য উচিত হলো সে যেন তার ঘরে কোরআনে মাজিদের তিলাওয়াত করে। এটা হলো করণীয়, প্রথম করণীয়। দুই নম্বর হচ্ছে কেউ যদি তার ঘরে বরকত চায় তাহলে অবশ্যই তার ঘরে নামাজ জারি রাখতে হবে। কি রাখতে হবে বলেন? কি রাখতে হবে? নামাজ জারি রাখতে হবে। এই দুইটা আমল যদি কেউ করতে পারে ইনশাআল্লাহ তার ঘরে বরকতের ফয়সালা নামবেই। সুবহানাল্লাহ। কেমনে নামবে? এমন কি কোরআনে মাজিদের এমন কিছু ছোট্ট ছোট্ট আয়াত আছে, এমন কিছু লম্বা আয়াত আছে, কেউ যদি সেই আয়াতগুলো প্রত্যেক দিন তার রুটিন মাফিক ওয়াজিফা মতো আদায় করে, আল্লাহু আকবার, আল্লাহ তার ঘরকে সব ধরনের চুরি ডাকাতির থেকে হেফাজত করবে। এই ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? জোরে বলে। কোরআন তো দেখতে দেখা যায়, আরে ঘরে পড়ে আছি, কিন্তু যারা কোরআন তিলাওয়াত করি তাদের সম্মান কি পরিমাণ। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। এখানে 40 বছরের একটা প্রতিষ্ঠান আছে, মনে রাখেন কোরআন আমরা যেটার মধ্যে পেছায় রাখি, যে কাপড়ের মধ্যে, ওই কাপড়কে কি বলি? কাপড়। কাপড় যেটা, যে কাপড় দিয়ে আমরা কোরআন ভিতরে রাখার জন্য একটা কাপড় দিয়ে বানাই, ওটাকে কি বলে? কভার। কভারই বলে তো। আচ্ছা, এই কাপড়ের দাম কত? 60 টাকা গজ। এক গজি লাগে না। আচ্ছা বলেন তো, ওই কভারটা যদি মাটিতে পড়ে যায় মানুষ কি করে? ওঠায় ওঠায় কি করে? সুমত। অথচ কত টাকা গজের কাপড়? 60 টাকা। আপনার গায়ে যে শার্ট আছে বা আপনার পরনে যে লুঙ্গি আছে, একটা লুঙ্গির দামই তো 600 থেকে 700 টাকা, ঠিক না? ওইটা মাটিতে পড়লে কেউ সুমা দেয় কেন? কে করছে সম্মান নাই? টাকা বেশি তো। এরপরেও এটাকে কেউ চুমু দেয় না, কারণ হলো ওই যে 60 টাকার গজের কাপড়, এই কাপড়টা স্পর্শ করেছে, এই কাপড়ে ছোঁয়া লেগেছে আল্লাহর কোরআনের ছোঁয়া, ঠিক কি না? কার ছোঁয়া? আল্লাহর কোরআনের ছোঁয়া লেগেছে। আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে 60 টাকা গজের কাপড়ের দাম আল্লাহর বান্দার কাছে কি পরিমাণ বেড়ে গেল। মাটিতে পড়ে গেলে আল্লাহর বান্দা অত্যন্ত সম্মানের সাথে উঠায় আর চুমু দেয়। কেন? সে জানে এই কাপড় আমার আল্লাহর কোরআনকে ছুঁয়েছে, আমার আল্লাহর কোরআনকে স্পর্শ করেছে, ঠিক না? আচ্ছা বলেন তো, আমরা যেখানে বসেছি ওইটার নাম সোফা, কাঠের তৈরি। চেয়ার আছে, সেটাও কাঠের তৈরি। কোরআন যেটাতে রাখে পড়ে ওইটাকে কি বলে? রিয়াল। এটা তো কাঠের হয়। আজ পর্যন্ত কেউ বসেছে পা লাগিয়েছে কেন? রে এটা তো আল্লাহর কোরআনের ছোঁয়া পেয়েছে। যদি কাঠের টুকরার মর্যাদা বেড়ে যায়, যদি কাপড়ের মর্যাদা বেড়ে যায়, কসম আল্লাহ, যেই ঘর হবে আল্লাহর কোরআনের ঘর, যেই মানুষ হবে আল্লাহর কোরআনের হাফেজ, যেই মানুষ হবে আল্লাহর কোরআনের আলেম, যেই মানুষ হবে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক স্থাপনকারী, সেই মানুষটার মর্যাদা বাড়বে না কমবে? জোরে বলেন, জোরে বলেন। বাড়বে না কমবে? বাড়বে বলতে সামান্য বাড়বে, বেশি বাড়বে? বিশ্বাস হয় আপনাদের? বেশি বাড়বে যে বিশ্বাস হয়? এখানে অনেক মানুষ আছে যারা কোরআন সুন্দর করে তিলাওয়াত করতে পারে। কেউ তো আছে মক্তবে পড়েছে, আল্লাহর কোরআন পড়েছে, এখনো কোরআন তিলাওয়াত করে তার চেহারার নূর আর অন্যের চেহারার নূর সমান হতে পারে না। আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও মর্যাদা দিবেন, পরকালেও মর্যাদা দিবেন।
এর ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সদকার খেজুর এসেছে। রাসূল যাকাত উঠাতেন, যাকাত উসুল করতেন, যাকাত উত্তোলন করতেন। যাকাতের খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্তূপ করে রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আছো যিনি যাকাতের খেজুরকে রাতে পাহারা দিবেন? রাতে পাহারা না দিলে চোর ডাকাতের সম্ভাবনা আছে না? আপনাদের এলাকায় আসেনি? আসেনি? সব জায়গাতেই আছে না? নাই? চোর ডাকাতের একটা উপদ্রব সব জায়গাতেই আছে। ওই যে অগ্রহায়ণ মাস আসছে তো আর কয়েকদিন মাত্র, না এসে গেছে অগ্রহায়ণ মাস। ওই যে ধান কাটা শুরু হইব, কত মানুষ তো জমিনের মধ্যেই ধান ভাঙ্গাবো, এরপরে এখানেই রাখবে, এখানেই শুকাবে। মাঝে মধ্যে কি পাহারা দেওয়া লাগে না? কেন? সুরের জন্য। আল্লাহর নবী বলেন, কে আছো সদকার খেজুরে পাহারা দিবা? নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু নবীজি আমি পাহারা দিব। বুখারী শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিবেন। যিনি পাহারা দিবেন ঘুমাতে পারবেন না। উনি বলেন, আমি তো সজাগ। রাত্র যখন গভীর হয়ে গেল, আমি টের পেলাম কে যেন বস্তার ভিতরে খেজুর ভরছে। বুঝেই তো যাচ্ছে কে এসেছে। বুঝেনি তো? আবু হুরায়রা বলেন, আমি অনুভব করলাম চোর এসেছে, বস্তার ভিতরে খেজুর ভরছে। আবু হুরায়রা বলেন, আমি আর দেরি করলাম না, কাল বিলম্ব করলাম না, তাকে গিয়ে পাকড়াও করলাম, ধরলাম, গ্রেফতার করে নিলাম। ওই লোকটাও জোরাজুরি করলো না। সেই লোকটাও আমার সামনে আত্মসমর্পণ করে আমাকে বলে, আল্লাহর বান্দা গো, আমাকে ছেড়ে দাও, আমি অভাবী মানুষ, অভাবের কারণে আমার স্বভাব নষ্ট হয়েছে। আমি বাস্তবে কোনো চোর নই, আমি অভাবী মানুষ। এত অভাবের কারণে আমার স্বভাব নষ্ট হয়েছে। অনেকটা দিন হয়ে গেল, আমার ঘরের চুলে আগুন জ্বলে না। আমার ছোট ছোট সন্তান আছে, আমার পরিবার আছে, পরিজন আছে। আমার অধীনে অনেক মানুষের খোরাকের ব্যবস্থা হয়, কিন্তু অনেকটা দিন হয়ে গেল আমার ঘরের চুলে আগুন জ্বলে না। এই জন্য আমি চুরি করতে এসেছি। ছেড়ে দাও, ওয়াদা করলাম আর জীবনেও চুরি করতে আসব না। আবু হুরায়রা বলেন, আমি এই লোকটির উপর দয়াবান হয়ে গেলাম। তার কথায় সরল বিশ্বাস করে আমি তাকে ছেড়ে দিলাম। ফজরের নামাজ যখন আমি নবীর মসজিদে পড়লাম, নামাজ শেষে রাসূল বলেন, আবু হুরায়রা রে, মা ফাআলা আসিরুকাল বারিহা। এরে আবু হুরায়রা, গত রাত যে চোরকে তুমি ধরেছো, ওই চোরের খবর সবর কি? আর জোরে কোন? আবু হুরায়রা তো বুঝে গেছে আল্লাহর নবীদের কাছে ও সংবাদ এসে গেছে, এই ভার লুকায় কোনো লাভ নাই। রাসূল প্রশ্ন করেছেন, মা ফাআলা আসিরুকাল বারিহা, গতকালের বন্দির খবর কি? আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আমি তো পাকড়াও করেছিলাম, কিন্তু ওই চোর আমার কাছে তার যে হিস্ট্রি তুলে ধরেছে, ইতিহাস তুলে ধরেছে, তার যে করুণ পরিস্থিতি তুলে ধরেছে, এত ভিখারি মানুষ আমি আমার জীবনেও দেখি না। আল্লাহর হাবিব বলেন, বুঝতে পেরেছি তুমি তার জন্য দয়ালু হয়ে গেছো, এই জন্য তুমি তাকে ছেড়ে দিয়েছো। আল্লাহর হাবিব বলেন, যাওয়ার সময় কি বলে গেছে? আবু হুরায়রা বলেন, রাসূল যাওয়ার সময় বলে গেছি আর জীবনে চুরি করতে আসবে না। আল্লাহর হাবিব বলেন, তবে আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি অপেক্ষায় থেকো, আগামী রাত্রে আবার তোমার সঙ্গে তার দেখা হবে। রাস্তে কইছেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কম। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, আজকে তো
তো প্রিপারেশন আরো বেশি নিচ্ছেন, প্রস্তুতি আরো বেশি। নবী বলেছেন আবার আজকে আমার সঙ্গে দেখা হবে। আবু হুরায়রা বলেন আমি আজকে প্রস্তুতি নিলাম, যদি পেয়ে যাই আর জীবনেও বুঝাই তো যাচ্ছে আজকের প্রস্তুতিটা কেমন। কথা কোন ঠিক না বেঠি? আজকে ধরলে প্রয়োজনে কুস্ত কুস্তি, ঠিক না বেঠি? এরপরেও ছাড়বো না। রাসূল বলেছেন আসবে, রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না, ঠিক না? আবু হুরায়রা বলেন বড় প্রস্তুতি নিয়েছি, ধরবো আজকে। আবু হুরায়রা বলেন রাত্র যত গভীর হয় আমি গভীর রাতে শুনতে পাই কি যেন অবস্থার ভিতরে খেজুর ঢোকায়। আমার তো বুঝে এসে গেছে কে এসেছেন, মিস্টার চুর এসেছেন। আমি গেলাম, গিয়ে তাকে ধরলাম। চুরি ভালো বলে এরে আবু হুরায়রা, আল্লাহর দোহাই দিয়ে তোমাকে ভুলি, আমিও ভাবি মানুষ। গতকাল তুমি আমাকে গ্রেফতার করেছিলে, আমি অনেক বাহানা করেছিলাম, তবে তুমি আমাকে ছেড়ে দিয়েছো। এরে আবু হুরায়রা, আজকেও আমি এসেছি আবার চুরি করার জন্য। কেন জানুনি? গতকালের ওয়াদাটাও কিন্তু আমার স্মরণ আছে, কিন্তু বাড়িতে যখন গেলাম অভাব যখন দেখেছি, অসহায় চাহানিগুলো যখন দেখেছি, পরিবার পরিজন সন্তানদের চেহারার দিকে যখন তাকিয়েছি, আবার মনে হলো যে কোনো ভাবে কিছু ম্যানেজ করতে হবে। এদের যদি সামান্য খোরাকের ব্যবস্থা করতে পারি না তবে আমি অপরাধী হয়ে যাব। এই জন্য গতকাল ওয়াদা করার পরেও আমি আজকে আবার চুরি করতে এসেছি। তুমি যখন আমাকে গ্রেফতার করে ফেলেছো, আমাকে যখন ধরে ফেলেছো, তবে এবার তোমার কাছে আমি আবার দরখাস্ত করছি, অনুরোধ জানাইলাম আমাকে ছেড়ে দাও, আমি আর জীবনেও চুরি করতে আসব না। আবু হুরায়রা বলেন সত্যি যদি এমন হালত তোমার হয় তবে তো তোমাকে আটকায় লাভ নাই। যাও নবীজিকে যা জবাব তোমার দিব, আমি তোমাকে গতকালের মতো আজকেও আবার ছেড়ে দিলাম। আবু হুরায়রা ফজরের নামাজ আদায় করে নামাজ শেষে গত দিনের ন্যায় আল্লাহর হাবিব আজকে আবার প্রশ্ন করেন মা ফাল আসিরুকাল বারহা। আবু হুরায়রা গতকালের বন্দির খবর সবর কি? আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো এসেছিল, আমি পাকড়াও করেছিলাম, গ্রেফতারও করেছিলাম, কিন্তু গতকালের মতো যখন তার অভাব অনটনের কথা তুলে ধরেছে, অসহায়ত্বের যখন কথাগুলো আমি শুনেছি, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন যাওয়ার সময় কি বলে গেছে? আবু হুরায়রা বলেন যাওয়ার সময় গত দিনের মতো বলে গেছে আর জীবনেও চুরি করতে আসবে না। নবী বলেন আজকে আবার কেয়ারফুল থাকবা, আজকের রাত্রে আবার তোমার সঙ্গে মুলাকাত হবে। আর একটু জোরে কর। আবু হুরায়রা বলেন আমি তো পূর্ণ প্রস্তুতি নিয়ে গিয়েছি, সত্যি গভীর রাতে আমি টের পেলাম কে যেন অবস্থার ভিতরে খেজুর ঢুকায়। আবু হুরায়রা বলেন আজকে এমন ভাবে ধরেছি চোর বুঝতে পেরেছে আমাকে আর আজকে আবু হুরায়রা ছাড়বে না। এই জন্য চোর আগের থেকে আবু হুরায়রাকে সম্বোধন করে বলে আবু হুরায়রা, আমি জানি তুমি আজকে আমাকে ছাড়বে না। কেন? গত 2 দিন আমি তোমার সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছি। এখন যারা ওয়াদা ভঙ্গ করে, যারা গাদ্দারি করে, এদেরকে কয়দিনই বা সুযোগ দেওয়া যায়? 1 দিন 2 দিন, এর বেশি তো গাদ্দারদেরকে সুযোগ দেওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আবু হুরায়রাকে এইবার লোকটা বলে রে আবু হুরায়রা, আমি আজকে তোমাকে একটা অফার দিচ্ছি, বাম্পার অফার। তুমি যদি অফারটা লুপে নিতে পারো, গ্রহণ করতে পারো, তবে গ্রহণ করে নাও। আর এই অফারের বিনিময়ে আমাকে তুমি ছেড়ে দিবা। অতীতের মতো গত 2 দিনের মতো মিথ্যা ওয়াদার কারণে তুমি আমাকে ছাড়বে না, আমার ভালো করে বুঝ হয়ে গেছে। এবার আবু হুরায়রাকে বলেন আবু হুরায়রা
আমি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব যে আমলটা করলে পরে তোমার ঘরে চোর ডাকাত ঢুকবে না, ওইটা শেখার বিনিময়ে হলেও তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন, সত্যি যদি তুমি আমাকে এমন কিছু শিখাও যেই জিনিসটা শিখলে পরে আমল করলে পরে আমার ঘর চোর মুক্ত হয়ে যাবে, আমার ঘর ডাকাত মুক্ত হয়ে যাবে, সন্ত্রাস মুক্ত হয়ে যাবে, তবে আমাকে শেখাও। আমি ওয়াদা দিলাম ওই শেখার বিনিময়ে আমি তোমাকে আজকেও ছেড়ে দিব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইলমের বড় লোভী ছিলেন, ইলম অর্জনের জন্য এই পরিমাণ লোভী ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার অবস্থা এমন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে সাহাবীরা আসেন, কেউ তোবা ক্ষেত খামারে চলে যান, কেউ তোবা ব্যবসা বাণিজ্যের জন্য চলে যান, কিন্তু আমি আবু হুরায়রা আমার ক্ষেত খামারেও যেতে হয় না, আমি ব্যবসা বাণিজ্যের জন্য বাজারেও যাই না, শুধু শুধু নবীজির খেদমতে পড়ে থাকি, নবীর কাছে যা আসে তা দিয়ে আমার পেট ভরে যায়। আর জোরে বলে আবু হুরায়রা বলেন, এইভাবে আমি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছি। আবু হুরায়রা এত বেশি হাদিস বর্ণনা করেছেন, অন্য কোন সাহাবী এত বেশি হাদিস বর্ণনা করতে পারেন নাই। আল্লাহর নবী 23 বছরের মতো দুনিয়াতে ছিলেন নবী হয়ে। আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ যারা প্রথম বছরেই মুসলমান হয়েছেন, ওরা 23 বছর নবীজিকে পেয়েছেন। আর আবু হুরায়রা সপ্তম হিজরিতে মুসলমান হয়েছেন, নবীজিকে মাত্র 4 বছরের মতো পেয়েছেন। যারা 30 বছর পর্যন্ত পেয়েছেন, আর আবু হুরায়রা মাত্র 4 বছর পেয়েছেন। যারা 23 বছর পেয়েছেন তাদের চাইতেও আবু হুরায়রার হাদিস বর্ণনার সংখ্যা অনেক অনেক গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 4 বছরে এত বেশি হাদিস উনি কেমনে মুখস্থ করলেন, কেমনে বর্ণনা করেন? আবু হুরায়রার ব্যাপারে মানুষ সমালোচনা করে কষ্ট হইতাছে। হ্যাঁ, ঘুম আসছেনি, চলতনি, কারা কারা চলতো হাত তুলেন, জোরে তাকবীর দেন, আকাশ বাতাস মুখরিত করে নারে তাকবীর। হয় নাই সবার জবানটা খুলে, সবার জবান খুলে একসাথে মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে আল্লাহকে ডাক দিব, নারে তাকবীর। কই ভালোবাসা তো মনে হইল না, ভালোবাসা তো মনে হয় না, নারে তাকবীর। আরেকটু জোরে নারে তাকবীর। ঘুম গেছেনি? জোরে কর, গেছে ঘুম। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে মানুষ সমালোচনা করে, ওরে আবু হুরায়রা এত বেশি হাদিস তুমি কেমনে বর্ণনা করো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কেমনে হাদিস বর্ণনা করি? উনি বলেন, আমিও তো এমন ছিলাম না, আমিও নবীজির জবান থেকে অনেক কিছু শুনতাম, কিন্তু আমি ভুলে যেতাম। একদিন নবীর কাছে আমি গেলাম, আল্লাহর নবী গো, ইন্নী সামি'তু মিনকা হাদিসান কাসীরান আনসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে অনেকগুলো হাদিস শিখি, হাদিস শুনি, কিন্তু আমি ভুলে যাই। ওগো নবীজি, হাদিস শুনে কিন্তু মুখস্থ রাখতে পারি না, হাদিস শুনি এরপরে ভুলে যাই। ও বন্ধু আমার, আপনি আজকে আমার থেকে যা শুনছেন সব কিন্তু আপনি মুখস্থ রাখতে পারবেন না, একটু পরেই কিন্তু আপনি ভুলে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? এটা স্বাভাবিক। কেন, এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ যিনি এসেছিলেন উনিও ভুলেছেন সর্বপ্রথম মানুষের নাম। দেখছেন ওয়াজ কত বুঝে না, মাশাআল্লাহ। সর্বপ্রথম মানুষের নাম, জোরে জোরে কি নাম? আল্লাহর নবী আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ভুল করেছেন, সর্বপ্রথম ভুলে গেছেন। ভুল করেছেন না ভুলে গেছেন? কি ভুলেছেন বলবো? কয়টা? মনোযোগ দিয়ে শুনবেন, বলবেন জি, বলবেন ও জি, শুনবেন ও জি, বলবেন না মনে রাখবেন ইনশাআল্লাহ। কি বলছেন? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি, মনে রাখেন কয়েকটা পয়েন্ট কিন্তু আমরা রেখে এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আল্লাহ তাআলা সমস্ত রূহকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ হাত দিলেন, ডান হাত। কোন হাত? আল্লাহর ডান আর বাম আসলে নাই, দুটোই সমান। সুবহানাল্লাহ, জোরে। রাসূল বলেন, ইন্নাল মুকসিতিনা ইয়াওমাল কিয়ামাম আলা মানাবির মিন নূর আইয়াবিনির রহমান। আল্লাহ নবীজি বলেন, যেই মানুষগুলো আল্লাহর জমিনে ইনসাফের সাথে বিচার করে, বিষয়গুলো সমাধান করে, পরিবারে কোনো জঞ্জাল লাগলে ইনসাফের সাথে সমাধান করে, বন্ধু বান্ধবদের মধ্যে সমস্যা সৃষ্টি হলে ইনসাফের সাথে সমাধান করে, সমাজের মধ্যে কোনো দ্বন্দ্ব লাগলে ইনসাফের সঙ্গে সমাধান করে, প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্ব লাগলে ইনসাফের সঙ্গে সমাধান করে, দোকানের মধ্যে যদি দ্বন্দ্ব লাগে ইনসাফের সঙ্গে সমাধান করে। আল্লাহর হাবিব বলেন, ওই ইনসাফকারী বান্দা বান্দীগুলো কি পরিমাণ মর্যাদা আল্লাহ দিবেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল মুকসিতিনা ইয়াওমাল কিয়ামাম, যারা আল্লাহ জমিনে ইনসাফ করেছে, ইনসাফের সঙ্গে বিচার করেছে, ইনসাফের সঙ্গে সালিশ করেছে, ইনসাফের সঙ্গে বিষয়টা সমাধান করেছে, আল্লাহর নবী বলেন, ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান দিকে নূরের চেয়ারের মধ্যে বসবে। এই ভাব নবী বলেন, এর উম্মত তোমার মনে মনে আসতে পারে আল্লাহর ডান বলতে আল্লাহর ডান মনে হয় আমাদের মতো, আমাদের ডান হাতে শক্তি বেশি, বাম হাতে কম। আল্লাহর ডান হাতে মনে হয় শক্তি বেশি, বাম হাতে মনে হয় কম। আল্লাহ নবী বলেন, না না, আল্লাহর ডান হাতে বেশি, বাম হাতে কম নয়। ওকিলতা ইয়াদাইহি ইয়ামিন। আল্লাহর নবী বলেন, আল্লাহর ডান হাত আর বাম হাত দুটোই হইল ডান। বাম বলতে আসলে কিছু নাই, শুধু আপনাকে বোঝানোর জন্য ডান বলেছেন, আমাকে বোঝানোর জন্য ডান বলেছেন, আপনাকে বোঝানোর জন্য বাম বলেছেন, আমাকে বোঝানোর জন্য বাম বলেছেন, শুধু একটু পার্থক্য করার জন্য ডান বাম বলেছেন। আল্লাহর হাবিব বলেন, ইয়াতুবিল্লাহু আযজা ওয়া জাল্লা সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিয়াদিহিল ইয়ুমনা সুম্মা ইয়াখুযুহুন আল্লাহর নবী বলেন, কিয়ামত যখন ঘটবে ওই সময় আল্লাহ পরওয়ারদিগারে আলাম সবগুলো আসমান, আসমান কয়টা বলেন, কয়টা আসমান? সবগুলো আসমানকে আল্লাহ পাক ডান হাত দ্বারা এমন ভাবে বাস করে নেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আপনি যেমন ভাবে একটা কাগজকে বাস করে নিতে পারো, আল্লাহর হাবিব বলেন কিয়ামত যখন ঘটবে ওই সময় আল্লাহ পরওয়ারদিগারে আলম সাতটা আসমানকে নিজের ডান হাতের মধ্যে বাস করে নেবেন। ওয়ায়াতুবিল্লাহুল আরদিন বিয়াদিহিল ইউসরা, আল্লাহ পরওয়ারদিগারে আলম সাতটা জমিনকে নিজের বাম হাত দ্বারা এমন ভাবে বাস করে রাখবেন, শুধু আল্লাহ রাসূল বুঝাইন। আরেকটা হইল বাম, এমন নয় ডান হাতে শক্তি বেশি বাম হাতে কম, এমন নয়, শুধু পার্থক্য করার জন্য ডান আর বাম বলা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল এইবার বলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে হাত দিলেন, ডান হাত এমন ভাবে ফিরাইলেন। আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত যত নেককার মানুষের আত্মা বের হওয়ার কথা সবগুলো আত্মা বের হয়ে যাবে, সবগুলো রূহ বের হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে বাম হাত এইভাবে রাখলেন, কিয়ামত পর্যন্ত যত বদকার বের হবে সব বদকারদের আত্মা বের হয়ে গেল। আল্লাহ তাআলা, আমরা কেউ জানি না গো মালিক, এই মাসিমপুরের মাঠে বসে বলছি, আমি জানি না আমি নেককারদের অন্তর্ভুক্ত কিনা, আমি জানি না আমি বদকারের অন্তর্ভুক্ত কিনা, কিন্তু নবী বলেন কিয়ামত পর্যন্ত যত রূহ বের হবে, নেককারদের রূহগুলো বের হলো, বদকারদের রূহগুলো বের হলো। এইবার কিয়ামতের ময়দানে আল্লাহ পরওয়ারদিগার আল্লাহ তাআলা রূহ জগতে এমন ভাবে এদেরকে
একত্রিত করলেন। কোনো লাইন নাই, কোনো সারি নাই, কোনো ধরনের সারিবদ্ধভাবে দাঁড়ানো নাই, কোনো ধরনের লাইন নাই, কোনো ধরনের সিরিয়াল নাই, কোনো ধরনের কিছুই নাই, তারতিব নেই, ধারাবাহিকতা নাই। কেউ তো সামনাসামনি, কেউ তো পিঠাপিঠি, কেউ তো একটু সামনাসামনি, কেউ তো একটু পিঠাপিঠি। আল্লাহর হাবিব বলেন এমন ভাবে যখন একত্রিত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকায় দেখেন একজন সন্তানের চেহারাটা বড় বড়, এত সুন্দর চেহারা, চমকাচ্ছে চমকাচ্ছে। সবার চেহারার চাইতে ওই লোকটার চেহারা সবচেয়ে সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এতগুলো মানুষের মধ্য থেকে একজনের চেহারা যদি সুন্দর হয়, অবশ্যই আপনি প্রশ্ন করবেন, কৌতূহলী হয়ে উঠবেন, কেন তার চেহারাটা এত সুন্দর? আল্লাহর নবী আদম বলেন, প্রভু গো, সবার চেহারা থেকে তার চেহারাটা কেন আলাদা? তার চেহারা কেন চিকচিক করে? তার চেহারাটা কেন চমকায়? আল্লাহ পরমার্থিকারে আলম বলেন, কেন চমকায় তা তো বলা হবে না, তবে কার চেহারাটা তুমি জানতে পারো। আদম বলেন, কার চেহারাটা একটু বলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক বলেন, ওই চেহারাটা হলো তোমার সন্তান দাউদ নবী। আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে এত সব জাকির নিয়ামত দান করেছেন। লাকাদ উতিয়া ফি হালাকিহি 70 মিজমারান। আল্লাহ পাক তার কণ্ঠে তো বরকত দান করেছেন। দাউদের কণ্ঠে এক ধরনের নয়, একাধারে 70 ধরনের সুর দান করেছেন। কত কত 70 ধরনের সুর দান করেছেন। এবার দাউদের চেহারাটা চমকায়। আদম নবী বলেন, কেমন রুহু মালিক, আমার দাউদের বয়সটা কত? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, দাউদের বয়স হলো 60 বছর। কত? 60 বছর। আগেই বাবা জেনে নিয়েছেন দাউদের বয়স হইল 60। এই ভাড়া আদম বলেন, আল্লাহ মাত্র 60, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার ছেলেটা আমার, আর মাত্র বুঝি 60 বছর। প্রভু গো, জিদুকুম মিন উমরি 40 সানাম, আমার বয়স থেকে আরো 40টা বছর বাড়াইয়া আমার দাউদের বয়স আপনি 100 পুরা করে দেন। আরো জোরে কোন। এখন আদম নবীর বয়স ছিল 1000। কত? জোরে 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 কত? 1040 দিনের দাউদ নবীকে, দাউদের হইল কত? 100। আদম নবীর রইল কত? 200, 960। ঠিক আছে নি হিসাব? আদম নবীর 960, দাউদ নবীর কত? 100 বছর। এইবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের মওতের নির্ধারিত টাইম রেখেছেন, একটু এদিক সেদিক হয় না। ঠিক টাইম মতো 960 বছরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আদম নবীর সামনে গিয়ে হাজির। আল্লাহর নবী গো, প্রস্তুত হয়ে যাও, আপনাকে মরতে হবে। আদম নবী বলেন, এখন কেন মরবো? আমার তো বয়স এখনো 40 বছর বাকি। বুঝছেন? বেড়াতে লাগছে। কত বছর বাকি? আদম নবী বলেন, এখনো 40 বছর বাকি। আজরাইল বলেন, যে না বাকি নাই, সব শেষ। আদম নবী বলেন, অবশ্যই বাকি আছে। আজরাইল বলেন, একটুও বাকি নাই। আদম নবী বলেন, কে বলছে বাকি নাই? আমার তো 1000, তবে 960 কেন? আজরাইল বলেন, আপনি আপনার সন্তান দাউদ নবীকে 40 বছর দিয়েছিলেন। আদম নবী বলেন, আমার মনে নাই। আমার কি মনে নাই? আজরাইল বলেন, আপনার মনে না থাকলে কি, আপনাকে মনে করায় দিলাম, স্মরণ করায় দিলাম। আদম নবী এবার বলেন, আমি দিছিই না। হইছে? আল্লাহর হাবিব বলেন, ফানাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু ওয়া আনকারা আদম ফাআনকারাত যুররিয়াতুহু।
ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন এই জন্য আদম ভুলে গেছেন, এই জন্য তার সন্তানেরাও ভুলে যান। আদম অস্বীকার করে ফেলেছেন, এই জন্য তার সন্তানেরাও মাঝে মধ্যে ভুলে অস্বীকার করে ফেলে। জুড়ে বলেন ঠিক কিনা? এখন তো ঘটলো এই ঘটনা, শেষ ওই কথা শেষ করে দিলাম। ভুল হয়, ভুল হইতেই পারে। আমাদের প্রথম মানুষ যিনি, উনিও ভুলছেন কিনা কথা বলেন। আবু হুরায়রার কথা মনে আছে নি? হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি তো আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু শোনার পরে আমি মুখস্থ রাখতে পারি না, আমি ভুলে যাই। নবীজি গো, না বলার কোনো ব্যবস্থা থাকলে আমাকে বলেন, কোন আমলটা করলে আমি ভুলবো না, কোন আমল করলে আমার মনে থাকবে, স্মরণ থাকবে, এমন কিছু যদি আপনি বলেন তবে আমার জন্য ভালো, আমি আমল করব। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, তোমার সঙ্গে কি আছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সঙ্গে আমার চাদরখানা আছে। আল্লাহর নবী বলেন, উবসত রিদাআক, তোমার চাদরখানা তুমি একটু বিস্তৃত করে দাও, একটু তুমি তোমার চাদরখানা বিছাও। আবু হুরায়রা বলেন, ফাবাসাতু রিদাই, আমি আমার চাদরখানা এইভাবে বিছায়া দিলাম। আবু হুরায়রা বলেন, আমি তাকা দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত এমন ভাবে মুখের সামনে নিলেন। সুবহানাল্লাহ। ওটা কি তা কই আপনারা? দুই হাত ধরে এইভাবে কিছু দেওয়ারে আপনারা দেশে কি তা কয়? ডাব্বু কি? এক সৌল, কেউ কয় এক সৌল, আর কেউ এক ডাবু, আর কিছু কয়, আর দরকার নাই, এই দুইটাই উঠবো। এখন আবু হুরায়রা বলেন, ফাকারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদাইহি, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমি তাকায়া দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইটা হাত মুখের সামনে এমন ভাবে নিলেন, এমন ভাবে নিয়ে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে যেন কি তার হাতের মধ্যে দিলেন। ও বন্ধু আমার, কি বা দেওয়ার আছে? দিলে তো একমাত্র তুতুই দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর তুতুর মধ্যে বরকত আছে না নাই? আল্লাহর নবীর তুতুর মধ্যে বরকত আছে। আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন, তাওয়াজ্জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন, একদিন তাকা দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু পড়ছেন। নবীজি যখন ওযু পড়েন প্রথমে তো হাতের কবজি পর্যন্ত ধৌত করেন। ও ভাই, ওই সময় ওযু কেমনে পড়তেন? নল ছিল না, ট্যাপ ছিল না। আল্লাহর নবীজি বদনা দিয়ে ওযু পড়তেন, জগ দিয়ে ওযু পড়তেন। পানির পাত্রে পানি রাখা হতো, ওই পানির পাত্র থেকে পানি নিতেন, এরপরে হাত ধৌত করতেন। এইভাবে দুটো হাত কবজি পর্যন্ত ধৌত করতেন। ও বন্ধু আমার, হাতের কবজি যখন ধৌত করতেন, কবজি ধৌত করার পরে পানির ফুটাগুলো নিচে পড়তো, মাটিতে পড়তো। অতঃপর নবীজি কুল্লি করতেন, অতঃপর নবীজি নাকে পানি দিতেন। এরপর নবীজি চেহারা ধৌত করতেন, চেহারা বেও পানি মাটির মধ্যে পড়তাম। নবীজি হাত কোনি পর্যন্ত ধৌত করতেন, হাত বেও পানি মাটির মধ্যে পড়তাম। আল্লাহ নবী মাথা মাসা করতেন, কান মাসা করতেন, গাড় মাসা করতেন, পা ধৌত করতেন, পায়ের দুয়ার পানিও মাটির মধ্যে পড়তাম। কিন্তু নবীর সাহাবীগণ নবীজি যখন উযু পড়তেন, কেউ দাঁড়িয়ে থাকতেন সবাই নবীর সামনে। যখন উযু পড়তেন হাত ধৌত করতেন, চেহারা ধৌত করতেন, চেহারার পানি হাতের পানি একটা ফুটাও মাটিতে পড়তে দিতেন না। আর জোরে আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন, ফাজাআলা আসহাবুহু ইয়াতামাসসাহুনা বিওয়াদুইহি,
আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন আমরা তাকায় দেখি আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম নবীজির উজুর পানি মাটিতে পড়তে দেন না, ওই উজুর পানির নিচে হাত রাখেন আর হাতের মধ্যে পানি নেন, অতঃপর মাথা মাসা করেন, অতঃপর চেহারায় মাখেন, অতঃপর সিনায় মাখেন, অতঃপর পুরো শরীরের মধ্যে মাখেন। কারণ নবীর উজুর পানি, নবীর উজুর পানি নবীজির শরীর বেয়ে পড়েছে, এর চাইতে বরকতময় পানি আর হতে পারে না। জোরে কোন ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন আমি তাকা দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দুইটা হাত মুখের সামনে নিলেন, কি যেন তার হাতের মধ্যে দিলেন, একটা চুল ভৈরাম, একটা ডাবু ভৈরাম, আমার ওই চাদরের মধ্যে কি যেন রাখলেন। একটু জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন কি রেখেছেন আমি তাও দেখি নাই, কি রেখেছেন আমি তাও জানি না, আমি তো চেয়ে আছি কিন্তু কি রাখলেন তাও দেখলাম না, মুখের থেকে কি আসলো তাও দেখলাম না। বুখারী শরীফের বর্ণনা কিতাবুল ইলমের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করেছেন। আবু হুরায়রা বলেন এই পূর্ণবিধি বলেন দুম্মা আবু হুরায়রা রে তোমার চাদরটা তুমি ভাঁজ করে নাও। আবু হুরায়রা বলেন আমি এইবার আমার চাদরখানা ভাঁজ করে নিলাম। আল্লাহর নবী বলেন তোমার চাদরখানা তুমি ভাঁজ করে নাও। আমার দিকে তাকান। আবু হুরায়রা বলেন আমি চাদরখানা ভাঁজ করে ফাজামামতুহু ইলা সাদরি। আবু হুরায়রা বলেন আমি চাদরখানা ভাঁজ করে আমার সিনার সঙ্গে মিলায়া দিলাম, এইভাবে সিনার সঙ্গে এইভাবে বুকের সঙ্গে আমি চাপ নিয়ে ধরলাম। আবু হুরায়রা বলেন ওই দিন থেকে নবীর জবান থেকে আমি যা শুনেছি একটা কথাও আমি আর কোনোদিন ভুলি নাই। আর জোরে বুঝছেন এখন? আবু হুরায়রা বলেন ওই দিন থেকে একটা কথাও আমি আর কোনোদিন ভুলি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য বুজুর্গদের থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আপনি স্কুলে পড়েন তো কে বলো বুজুর্গদের কাছে যাবেন, ইমাম সাহেবের কাছে যাবেন, মুয়াজ্জিন সাহেবের কাছে যাবেন, বড় বড় বুজুর্গদের কাছে যাবেন, উলামায়ে কেরামদের দ্বারস্থ হবেন। দাদা থাকলে দাদার কাছে যাবেন, নিজের দাদা যদি না থাকেন এলাকার দাদার কাছে যাবেন, বড় যারা মুরব্বী যারা বয়স্ক যারা তাদের কাছে যাবেন, দোয়া চাইবেন। বলেন ইনশাআল্লাহ। ওই দোয়ার চাইতে বরকতময় দোয়া দুনিয়াতে আর নাই। মা বাবার দোয়া নেবেন। সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতাছে? হ্যাঁ কষ্ট হয় না তো? চলবে আরো কতক্ষণ? হ্যাঁ কত সময়? ওরে বাবা জায়গায় জিগা কই সারা 12 হয়ে যাইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী সাঈদ ইবনে ইয়াজিদ বলেন যাকাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খালা আমাকে নিয়ে নবীর কাছে যেতেন। সুবহানাল্লাহ, বুঝেন কথাটা? আমার খালা আমাকে নিয়ে যেতেন। নিজ হাত পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার জন্য আপনি দোয়া করেন। সাঈদ ইবনে ইয়াজিদ বলেন আল্লাহর নবীজি আমার মাথায় এইভাবে হাতটা ফিরাইতেন ওয়াদাআলি বিল বারাকাম, এবং আমার জন্য বরকতের দোয়া দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া দরকার, বড়দের খেদমত করা দরকার ইনশাআল্লাহ। হ্যাঁ জোরে 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 জোরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমি আমার যুবক বন্ধুদেরকে বলছি আমি ওই কাজ এখনো করি আলহামদুলিল্লাহ। আপনাদের দৃষ্টিতে আমি তো একজন ওয়াইজ, আমি তো একজন শেখুল হাদিস, আমি তো একজন মুফতি, একজন মাওলানা, কিন্তু আমার দৃষ্টিতে আমি এখনো একজন তালিবুল ইলম। এখনো উলামায়ে কেরামদের বদনামি আঘায় দেই, এখনো উলামায়ে কেরামদের জুতাটা আমি ঠিক কইরা দেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন একদিন নবীজি দাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতিহি, আল্লাহর পয়গম্বর পেশাব করার জন্য গেলেন, নবীজি ঢিলা নিয়ে গেছেন, পানি নিয়ে যান নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফাতাবিউতুহু আনা ওয়া গুলামুম মা'ানা ইদাওয়াতুম মিম্মাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি আর আমার সমবয়সী আরেকটা যুবক পানির বদনা নিয়ে নবীর পিছনে পিছনে গেলাম। জোরে বলেন করছেন করছেন এগুলো করছেন।
করিয়েন। আরে সবচেয়ে স্বাদ তো এখানেই, বড়দের উজুর পানির ব্যবস্থা করে দেওয়া, বড়দের পেশাবের পানির ব্যবস্থা করে দেওয়া, বড় ভাই বড় বোন আব্বু আম্মু এছাড়া ওলামায়ে কেরাম সহ মুরব্বীদের পেশাবের পানির ব্যবস্থা করে দেওয়া। কথা বলে দেখে না, ওইটা আপনি পাবেন কেমনে? আপনি তো করেন নাই কোনোদিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাতাবিউতুহু আনা ওয়া গুলামুম মা'ানা ইদাওয়াতুম মিম্মাম। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আর একটা যুবক ওযুর পানি নিয়ে সামনের দিকে গেলাম, হাত্তা কুনতু ইনদা কিবাইহি, নবীজির একদম পায়ের গোড়ালির পাশেই আমরা ছিলাম। অতঃপর আমি পানির বদনা রেখে দিলাম, চলে আসলাম। নবীজি পেশাব করলেন, ডিলা নিলেন, এরপর পানি ধারা দৌত করলেন। আসার পরে আমাদেরকে প্রশ্ন করেন, মান ওয়াদাল মা, পানি কে রেখেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি পানি রেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে এইভাবে গলায় জড়ায় ধরলেন আর আমার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে আপনি কোরআন ও সুন্নতের ইলম দান করো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার তো আমি ইলম অর্জন করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের খিদমতে পড়ে থাকি, খাই না খাই পড়ে থাকি। একদিন করে ঘটনা এমন হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে কিছু নাই, অন্য কারো কাছে কিছু নাই। আমি রাস্তার মধ্যে পড়ে আছি, পেটে এই পরিমাণ খিদা লেগেছে। মনে মনে ভাবলাম, কার কাছে যাব, কার বাড়িতে যাব? কারো বাড়িতেই তো কিছু নাই। কিন্তু উনি চিন্তা করলেন, এমন একটা রাস্তায় দাঁড়ানোর দরকার যেখানে চতুর্দিকের লোকজন আসবে। উনি বলেন, আমি সেখানে দাঁড়িয়ে আছি। এমন সময় আবু বকর এসেছেন, উমর এসেছেন, সকলেই এসেছেন। অনেকেই প্রশ্ন করেছি, কিন্তু কেউ তো আমাকে বাড়িতে দাওয়াত দিয়ে গেলেন না। আল্লাহর নবীজি যখন আসলেন, নবীজিকে সালাম দিলাম, মাসআলা জিজ্ঞাসা করলাম। আল্লাহর নবী বলেন, এরে আবু হুরায়রা, মাসআলা জিজ্ঞাসা করেছ, মাসআলার জবাব এখন না, তোমার আওয়াজে বোঝা যায় তোমার পেটে খিদা আছে। জোরে বলে। নবী বললেন, চলো আমার ঘরের মেহমান, নবীর ঘরের মেহমান। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, নবী আমাকে বাড়িতে নিয়ে গেলেন, পরিবারওয়ালাদেরকে জিজ্ঞাসা করলেন, ঘরে কি আছে গো? জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই, শুধু এক গ্লাস দুধ আছে। কয় গ্লাস? কত গ্লাস? এক গ্লাস দুধ আছে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, যাও মসজিদে নববীতে যত জন আছেন সকলকে দাওয়াত দিয়ে আসো। আইটেম কি তাই? এক গ্লাস দুধ। আবু হুরায়রা বলেন, প্রথম যখন শুনছিলাম এক গ্লাস দুধ আছে, মনে মনে ভাবছিলাম, আচ্ছা পেট ভরুক না ভরুক, পেটের খিদা তো মিটবো। কিন্তু যখন বলেছেন যারা আছে বাকি সকলকে দাওয়াত দিয়ে আসো, তখন বুঝতে পেরেছি আমার ভাগ্যে দুধ হয়ে জুটত না। ঠিক না? এত সব মানুষের মেহমানদারি মাত্র এক গ্লাস দুধের মাধ্যমে কেমনে ঘুরে? আবু হুরায়রা বলেন, আমি গেলাম, দাওয়াত নিয়ে আসলাম, সবাই তো এসেছে, খুশি হয়ে এসেছে। আবু হুরায়রা মনে মনে বলে, আমার জানা আছে আইটেম কি? জানা আছে না? আবু হুরায়রা তো জানা আছে। শুরু করুন। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা বলেন, আমার চিন্তা অন্য জায়গায় ছিল, যদি প্রথমেই বসতাম তবে পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু মনে মনে ধারণা করেছি আল্লাহর নবী আমাকে দিয়ে বন্টন করাবেন। যারা বাঁটবো এরা আগে খাইবে, পরে খেতে পরে খাওয়ানো লাগবো। আবু হুরায়রা বলেন, এই জন্য ধারণা করেছি দুধ পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। এবার প্রায় 70 জন, কতজন? 70 জন শুরু হয়েছে। নবী বলেন, ডাক না দেরা ডেকে রাখবা, বিসমিল্লাহ বলে বন্টন শুরু করুন। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। একজনকে পান করাইলাম, দ্বিতীয় জনকেও পান করাইলাম, তৃতীয় জনকেও পান করাইলাম, কিন্তু গ্লাসটা পাতলা হইতে মনে হয় না, গ্লাসটা পাতলা হতে মনে হয় না। ওজন আগে যেমন ছিল এখনো এমন ভাবে আমি পুরা 69 জনকে পান করাইলাম। দুধের গ্লাস থেকে এক ফোঁটা দুধও কমে নাই। এবার নবী বলেন, এখন তুমি পান করো। আবু হুরায়রা বলেন, পান করতে করতে একবারে গলা পর্যন্ত আনছি। কতটুকু?
কল্যাণ পর্যন্ত। নবী বলেন আরো খাও। বলেন ইয়া রাসূলুল্লাহ আর তো সুযোগই নাই। নবী বলেন আরো পান করো। বলেন আর কেমনে করব, পেট ফাটার সম্ভাবনা। নবী বলেন তবে তো যাবার সময় কি ধারণা করেছিলাম? উনি বলেন যদিও ধারণা করেছিলাম কিন্তু বিশ্বাস ছিল আপনি যেহেতু পাঠিয়েছেন শট মারার কোনো সম্ভাবনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর নবী আলাইহিস সালাম পান করলেন, শেষ করে দিলেন। ঘটনা ওই জায়গায় বলার উদ্দেশ্য ছিল না। আসুন বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইবার আমি তাকে পাকড়াও করেছি। মনে আসেনি? কে আসছে? সূর এসেছে। কয় নম্বর দিন? 3 নম্বর দিন। আবু হুরায়রা বলেন আমি ধরেছি দুহাত পরে চুর। বলে আবু হুরায়রা আজকে তুমি আমাকে ছেড়ে দিবে বলে আমার তো মনে হয় না। কেন গত 2 দিন আমি তোমার সঙ্গে ওয়াদা খেলাফি করেছি, ওয়াদা ভঙ্গ করেছি। আবু হুরায়রা রে এইবার তোমাকে একটু অফার দেই, আমি তোমাকে কিছু শিখাবো, ওইটা শিখার বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন কি শিখাইবা? এইবার সে বলেন আমি তোমাকে শিখাবো কি পড়লে করে চোর ঢুকবে না, কি পড়লে করে ডাকাত ঢুকবে না, কি পড়লে করে শয়তান ঢুকবে না, কি পড়লে করে জিন্নাত ঢুকবে না, কি পড়লে করে উফরি ঢুকবে না, কি পড়লে করে ফেরত ঢুকবে না, কি পড়লে করে ভূত ঢুকবে না। আবু হুরায়রা বলেন ওয়াদা করলাম তোমাকে ছেড়ে দিব, আগে তুমি আমাকে শেখাও। এইবার সে বলেন কেউ যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে, আয়াতুল কুরসি তিলাওয়াত করে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحان الله। বলেন এবার যদি তুমি তিলাওয়াত করতে পারো তোমার ঘরে চোর ঢুকবে না, ডাকাত ঢুকবে না, তোমার ঘরে সন্ত্রাস ঢুকবে না, কেউ ঢুকবে না, কিছুই তোমার ঘরে ঢুকবে না। এবার আবু হুরায়রা ওই কথাগুলো শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেলেন, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে রাসূল বলেন মা ফাআলা আসিরুকাল বারিহা। আবু হুরায়রা রে তোমার গতকালকের বন্দির খবর সবর কি? আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ একটা বড় অফার দিয়েছে আমাকে, আমার লোভ ছিল ইলমের লোভ আমাকে দেখিয়েছে, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। কি শিখিয়েছে তোমারে? আবু হুরায়রা বলেন আমাকে শিখিয়েছে কেউ যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে ওই ঘরে নাকি চোর ঢুকবে না, ডাকাত ঢুকবে না। আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল বলেন সাদাকাকা, সে তোমাকে সত্য বলেছে, তবে ওহুয়া কাযুবুন, সে বড় মিথ্যাবাদী, তার মতো মিথ্যাবাদী দুনিয়াতে আর কেউ নাই। তুমি কি চিনতে পেরেছো? আবু হুরায়রা বলেন না না চিনতে পারি নাই। রাসূল বলেন যাকা শাইতান, এটা হইল শয়তান। কে ছিল? 3 দিন যে সুর ঢুকছিল, এটা কি জাত সুর ঢুকছিল? শয়তান ঢুকছিল। কে ঢুকছিল? শয়তান ঢুকছিল। নবী বলেন শয়তানে শিখাইয়া দিয়েছে শয়তান কেমনে ঢুকতো। কথা বুঝছেন নি? এটার মধ্যে কোনো সন্দেহ নাই, সূরা এই শিখাইয়া দিয়েছে কোন ফন্তায় সূরা আটকান যাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যদি কেউ তিলাওয়াত করে এই ঘরে চোর ঢুকবে না, এই ঘরে ডাকাত ঢুকবে না, এই ঘরে কোনো ভূত ফেরত ঢুকবে না, উপরি ঢুকবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনকি যদি কেউ কোরআনে মাজিদের আরো কিছু সূরা আছে যদি এগুলো কেউ তিলাওয়াত করে তাহলে তার ঘরে সব ধরনের আল্লাহ তাআলা